নামাজ যখন পড়া আরম্ভ করে, নামাজ যখন শেষ হয়ে গেছে, ওই নবীর সাহাবী তার বিবি বাড়ি থেকে দৌড়ে এসে কয়, প্রাণের স্বামী গো কই আপনি? মহান আল্লাহ তো রিজিকের ব্যবস্থা কইরা দিছে। এমন সময় স্বামী ডাক দিয়া কয়, প্রাণের বিবি রে, আল্লাহ কেমন রিজিকের ব্যবস্থা করছে? বলে আমগো ঘরের ভিতরে ডাউল পিসার যে চাক্কিটা আছে, ওই চাক্কি অটোমেটিক ঘোরে, আর ওই চাক্কির ভিতর থেকে গরম গরম আটা বের হয়। আর জোরে কোন তাওয়াক্কুল, ভরসাটা কি পরিমাণ! আর আমগো তো হতাশার শেষ নাই। এই জন্য আল্লাহ বলেন 3 নাম্বার গুণ, আমার নামাজ আদায় করতে হবে। এ যুবক, নামাজটা আমার কেমন? আমরা যখন নামাজে দাঁড়াই, পিপিলিকে কামড় দিলে লাভ দিয়ে উঠি, কথা কন। এক মসজিদের কারগুজারি, তো সবাই নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজ পড়ে, একজন গুনতেছে 1 2 3, বয়স কম না। তো নামাজ শেষ হওয়ার পরে সবাই জিজ্ঞেস করছে, কাকা আপনি নামাজের মধ্যে নামটা গড়লেন, ব্যাপারটা কি? কারে কাহিনী ছাড়া গুনছি নাকি? কাকা কি কাহিনী? আমি যেখানে সেজদা দেবো ওই জায়গায় একটা ছিদ্র, তাকাইয়ে দিয়ে এক একটা পিঁপড়ে ঢোকে, আর আমি তাই গুনি। দেখছেন কাহিনী? কয়েকটা ঢোকছে, আমি গুনছি 1, আবার একটু করে একটা ঢোকছে, আমি গুনছি 2। এ নামাজের মধ্যে নামটা গুনলে কি নামাজ হবে না? ওযু থাকবে না? তাহলে দেখেন, এই হলো নামাজ। আর যদি কোনো অবস্থায় ওই নামাজের মধ্যে যদি একটা সাপ ঢুকে যায়, ওই কথা কন, মাঝে মাঝে ব্যাং একটা লাফায়, 3জন নামাজে ব্যাং নামাজের মধ্যে কয় ধর, ইমামও হাসে, মুয়াজ্জিনও হাসে, সব আছে, নামাজ কে ঠিক থাকে কোন? পিছন দিক দিয়ে যদি কয় ধর ধর ধর, কি না, এই তো আমগো নামাজ। কিন্তু এবার শোনেন, কানটা খাড়া করেন, সাহাবায়ে কেরামের নামাজ, নামাজের মধ্যে মনোবিনিবেশ কেমন করবেন, একাগ্র চিত্তে নামাজটা কেমন পড়বেন। আজকে তো মশাই কামড় দেয়, লাভ দিয়ে উঠি, পিপিলিকায় কামড় দেয়, লাভ দিয়ে উঠি। ওরে যুবক, আমার মায়ের নবীর সাহাবী নামাজ, আমার মায়ের নবী সব সাহাবায়ে কেরামরে নিয়া একটা যুদ্ধের ময়দানে হাজির। ওই যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ কইরা মুসলমান বিজয়। ওই যুদ্ধের ময়দানে একজন বেঈমানের বিবি মারা যায়। বেঈমান শপথ করে, আমি মুহাম্মদ এবং তার সাথীদেরকে না মাইরা এক ডোক পানিও খাবো না, এক লোকমা খাবারও খাবো না। খাবার খাওয়া তো দূরের কথা, আমার মাথার চুলটাকেও আমি আশ্রাবো না। আমার নবী সব সাহাবায়ে কেরামরে নিয়া যুদ্ধে বিজয় হওয়ার পর ওই জায়গা থেকে আস্তে আস্তে মদিনার দিকে চলে যায়। মদিনার কাছাকাছি আসতে আসতে সূর্যটা যখন ডুইবা যায়, এমন সময় নবী আমার ডাইকা বলে, ও সাহাবার দল, এই অন্ধকারে আর মদিনায় ঢোকা যাবে না, এই জায়গায় একটা তাবু গাড়তে হবে। তাবুটা যখন গাড়া হয়ে যায়, ওরে যুবক, আমার নবী সব সাহাবায়ে কেরামরে বললেন, যার যার বিছানাগুলা জায়গা মতো কইরা নাও। দেখা লাগবে না ইনশাআল্লাহ, এদের একটু জবাব টবাব দিয়েন, নাইলে খালি হুজুরের সুরটা ভালো, বয়ানটা করে গেলাম, মাহফিল শেষ, এই বয়ান এই জায়গায় থুয়ে গেলেন। তাইলে এই যুবকদের এত বড় আয়োজন দ্বারা ফায়দাটা কি হইল ভাই, ঠিক কিনা? মুমিনের 1 নাম্বার গুণ, আল্লাহর নাম শুনলে কলবে ধাক্কা লাগবে ভয়। 2 নাম্বার গুণ, আল্লাহর কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে। এবার মুমিনের 3 নাম্বার গুণ, আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কালামে জিন্দা কুরআন হাকিম,
خدمت او لا يزال ستقدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشر قزيم أستي نعين এরে নবীনগরের যুবক এ বিবারিয়ার বুড়া বাবা এ সাহেব নগরে আমার মা আমার আল্লাহ জানাইয়া দেয় মুমিনের 3 নাম্বার গুণ ভরসা করতে হবে আল্লাহর উপরে। জোরে বলেন কার উপর? আরো জোরে ছেলে দেয় মেয়ে দেয় কে? এ জোরে বলেন কে? নাকি দুনিয়ার ল্যাংটা বাবা, কুত্তা বাবা, বিড়াল বাবা, বদনা বাবা দেয় কে? দুনিয়ার কারো দেওয়ার কোনো ক্ষমতা, আরো জোরে কোন ক্ষমতা থাকলে তো ল্যাংটা বাবা আগে নিজের কাপড় পরতো। কথা কোন ঠিক কিনা? এই একটা জিনিস সহজ একটা ভাষায় বুঝেন, যেই ব্যক্তি সতর খোলা রাখে সে দামি হইতে পারে? আরো জোরে কোন? কারণ মুমিন তো গুনাহ সতর খোলা এমন একটা গুনাহ, দেখবেন গ্রাম দেশে সব গ্রামেই আছে অনেকে লিঙ্ক টু কাঁচা মারে, আছে না নাই? কথা কোন আছে না নাই? এই সুন্দর করে কাঁচা মারে আবার দুই সাইডে টান দিলে কেমন দেখা যায় কোন? ছি ছি ছি। নবীদের আদত, সাহাবা একরামের আদত, কারো খালি গায়ে দেখলেই বমি চলে আসে। হযরত আবু বকর কাউকে খালি গায়ে দেখলেই বমি চলে আসতেন। আর আমাকে যুবকরা মাঝে মাঝে দুই একটার পেট এত বড়, এই লুঙ্গিটা যায় কান্দায় বাইরে রয়েছে। কথা কন স্ত্রীর সামনে এমন যায়, মায়ের সামনেও এমন যায়, বাবির সামনেও এমন যায়, চাচির সামনেও এমন যায়, আছে না নাই? বলেন তো, যেই লোকটার এই অবস্থা তার কি আমলনামায় গুনাহ লেখা হচ্ছে কি হচ্ছে না? ফরজ তরক করা কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? আলহামদুলিল্লাহ আপনারা বলতে পেরেছেন। কবিরা গুনাহ 24টা ঘন্টা কবিরা গুনাহ লেখা হয়। আচ্ছা, কবিরা গুনাহ অবস্থায় যদি ধরেন আজরাইল আসে, মরণ ডাকি ইমানদারি মরণ হবে? এক কথা কইরেন না, মাঝে মাঝে কিছু কথা তো কোয়া লাগবে। এটা আমাকে আমলে আনতে হবে না, ঠিক কিনা? জোরে কর। মনে রাখবেন, 1 নাম্বার বুজুর্গ সে যে পুরাপুরি নবীজির সুন্নাত অনুযায়ী চলে। সুবহানাল্লাহ পড়েন। আপনাকে আজকে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সাথে পর্দা করবে, পুরুষেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সাথে সুন্নাত মানবে। আর একটা হলো হালাল খাবে, মিথ্যা কথা বলবে না। জামানার সবচাইতে বড় ওলি সে। তুমি নামাজও পড়লা, হজও করলা, আবার জায়গা মতো আইলটাও ঠেলা দিলা। কথা কন আছে না নাই? এ জোরে কন আছে না নাই? কি আরে জানেন, অনেকে ওই যে ধানের যে চারার যে গুঁড়াটা আছে না, আরেকজনের জমির মধ্যে নিচ দিয়ে ঠেলে মাথাটা তার জমিতে রাখে। কারণ এই ধান যখন হবে কবে পাশা তার জমিতে গেছে, তাতে কি ধান তো আমার জমি। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আপনারা রাগ করতেছেন কাকারা, যুবক ভাইরা রাগ করতেছেন? মুমিনের 3 নাম্বার গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করতে হবে আল্লাহর উপরে। পেরেশানি আসছে, আল্লাহর উপরে ভরসা করবে না। সন্তান প্রবাসে বিদেশের মাটিতে বিপদে পইরা গেছে, অসুস্থ হইছে, এরকম ভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হইছে, মা তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, ওযুটা কইরা 2 রাকাত নামাজ পড়া আল্লাহরে বলবা, যদিও সৌদি আরবে আমার সন্তান প্রবাসে আসে, আমি মার তো কোনো হাত নাই তার সেবা যত্ন করা, কিন্তু আপনি আল্লাহ তো সব জায়গায় সাহায্য করতে পারে না। আমি মা চোখের পানিটা পালাইয়া আপনার কাছে বলি গো, আমার সন্তান রে প্রবাস জমিনে আপনি ভালো রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমার যে বান্দারা আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। জোরে কর না সুবহানাল্লাহ। এখন আমরা চাই না, ওরে আল্লাহ প্রবাসে ছেলেটার হাত ভাঙিয়ে আমার সাবালকে কথা কন। আপনার হাই হুতাশে কি হবে?
কথা বল ঠিক কিনা? কেউ যদি মারা যায়, কারো ছোট বাচ্চা যদি মারা যায়, আল্লাহর খাইয়ে কাম নাই, এত মানুষকে থুইয়া আল্লাহ আমারে দেখছে। কথা কন, এটা আমরা বলি কি বলি না? গতকালকে আমার ছোট বোনটার একটা মেয়ে হয়ে মারা গেছে, আমরা বলছি আল্লাহ তাআলার ফয়সালা যেটা সেটাই মেনে নিতে হবে। ও ভাই, এখন যদি হাই হতাশ আমরা সবাই করি, পিঠ চাপড়ায়া পেট চাপড়ায়া, মহিলারা যেমন কাপড় সুপুর সারা খালি গড়ায় আর কান্দে, কথা কন, এতে তো ওই বাপ মা যারা মারা যায় তাকে আযাব হয় না সওয়াব হয়? এটা বুঝতে পারেন? ওরে কি, অথচ তুমি নিলিবিলি চোখের পানি তো পড়বে ভাই, পড়বে না ভাই? এ ভাই পড়বে না? আমার নবীজির ছেলে আব্দুল্লাহ যখন মারা গেলেন, আবু তাহের যখন মারা গেলেন, আমার নবী চোখের দুই কানা দিয়ে টপ টপ করে পানি আসতেছে। এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, আমি তো সন্তান আল্লাহ নিয়ে গেছে এই জন্য কাঁদি না, কিন্তু একটা মহব্বত মায়া তো আছে, সেটার জন্য একটু চোখের পানি পড়তে, সেটা পড়বেই ভাই। কিন্তু ওই যে মাতুম করা, পিঠ চাপড়ানো পেট চাপড়ানো, ভাঙ্গা ফেলায়, আমার আব্বারে নেলো কেন, ও আব্বা তাড়াতাড়ি কথা কও, মরে গেলে আর কথা কইতে পারবে? এগুলো করা কিন্তু কোনো অবস্থাতেই ইসলামী শরীয়ত সম্মত না, এটা অন্য কথা, কিন্তু বলে দিলাম। এজন্য ভরসা হবে কার উপর? আল্লাহ যে কাউকে যে কোনো সময় নিয়ে যেতে পারে। অনেক সময় দেখি আমরা 18 বছরের যুবকরে নিয়ে গেছে, 12 বছরের যুবকরে নিয়ে গেছে, 15 বছরের যুবকরে নিয়ে গেছে। আমাদের অনেক মুসল্লিকে বুঝাই, আল্লাহ তোমার অন্য কোনো বরকত দিবে, এজন্য তোমাকে নিয়ে গেছে, তুমি পেরেশান হয় না। এজন্য ভরসা হবে কার উপর? অসুস্থ হইলে ভরসা কার উপর? পেরেশান হইলে ভরসা কার উপর? সব হালাতে ভরসা করব কার উপর? সন্তান প্রবাসী, এই এলাকার অনেকেই প্রবাসে আছে, বিশেষ করে ওদের একটা গ্রুপও দেখলাম আমার সাথে কথা বলছে, দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি এই এলাকার সমস্ত প্রবাসীকে আল্লাহ পাক প্রবাসে আনন্দ ফুর্তিতে থাকার তৌফিক দান করেন, পড়ি আমিন। এবং মা বাবা যে উদ্দেশ্যে পাঠাইছে আল্লাহ পাক সেই উদ্দেশ্য অর্জিত করে বাংলাদেশে ফিরে এসে মা বাবার মুখে হাসি ফোটানোর তৌফিক দান করেন, পড়ি আমিন। মুমিনের 3 নাম্বার গুণ, ভরসা হবে কার উপর? আরো জোরে বলেন। এবার মুমিনের 4 নাম্বার গুণ আমার আল্লাহ জানাইয়া দেয়, الذين يقيمون الصلاة। আল্লাহ বলে মুমিনের 4 নাম্বার গুণ, মুমিন নামাজ আদায় করবে, মুমিন নামাজ কায়েম করবে। এর যুবক, আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে না। আমার নবীরে এই যে মেরাজের মাস চলতেছে, আমার নবীরে এই মাসে আল্লাহ 7 আসমানের উপরে ডাইকে নিয়া সর্বপ্রথম 5-10 কে 50 ওয়াক্ত নামাজ দিছিলেন। কমাইতে কমাইতে আল্লাহ পাক 5 ওয়াক্তে গিয়ে ঠেকাইছে। এরপরেও তুমি নামাজ পড়ো না, অথচ আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে নামাজ এমন একটা ইবাদত, নামাজ যারা পড়বে তাদের সমস্ত খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে এই নামাজ তাদেরকে হেফাজত করবে। এর যুবক, আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে গোলাম, পেরেশানি চলে আসছে, স্ত্রী অসুস্থ, তুমি অসুস্থ, পরিবারে শান্তি নাই, রিজিকের বড় অভাব, টেনশন তুই করিস না, পেরেশানি তুই হইও না। আমি আল্লাহর বড় দয়া, আমি আল্লাহর বড় মায়া, আমি আল্লাহর কাছে 2টা মাধ্যমে সাহায্য চাও। 1 নাম্বার হলো ধৈর্য ধারণ করো, 2 নাম্বার কি জানো? 2 নাম্বারটা হলো নামাজে দাঁড়ায় যাও। এর যুবক, নবীর সাহাবীর ঘরে খাবার নাই,
কেমনে নবীর সাহাবী চলবে? কয়েকদিন অনাহারে পেটটা পিঠের সাথে মিশে গেছে, নবীর সাহাবীর পেটে পাথর লেগে গেছে। আমার মায়ের নবীর দরবারে হাজির, ও পয়গম্বর, ঘরে খাবার নাই, পেটেও খাবার নাই, শরীরেও শক্তি নাই, সন্তানগুলা কাঁদে, বিবিটাও কাঁদে। আল্লাহর নবী জানাইয়া দেয়, উম্মতির দল, এত টেনশন কেন করো, এত পেরেশানি কেন করো? নামাজে দাঁড়াইয়া যাও। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া যায়, দেখে কোনো ফয়সালা হয় না, আবার আল্লাহর বান্দা মনে করে আমার নবীর কথা সত্য, আমার নবীর কথা মিথ্যা না। এই জন্য আল্লাহর বান্দা আবার সুন্দর করে ওযু করে, আবার নামাজ পড়ে, দেখে কোনো ফয়সালা নাই। আল্লাহর বান্দা নবীর উম্মত, নবীর সাহাবী মনে করে আমার নামাজের মধ্যে মনে হয় কোনো সমস্যা। আল্লাহু আকবার বলেন। আর আমরা কি এরি 2-3 বার 5 বার আল্লাহরে 4 বার, দূর কি নামাজ পড়লাম, আল্লাহ কিছু দিলই না। কথা কর, সত্যি না মিথ্যা? আল্লাহর এত ডাকা ডাকি, এরপরেও আল্লাহ আমগো কোনো কথা শোনে না। দেখেন নবীর সাহাবী একবার নামাজ পড়লেন, 2 বার নামাজ পড়লেন, নিজের উপরে নিয়ে নিলেন আমার নবীর কথা তো মিথ্যা না, তাহলে আমার নামাজ হয় নাই, হয়তোবা আমার ওযু হয় নাই। কথা কন ঠিক কিনা? নবীর সাহাবী আবার সুন্দর করে ওযু করে, ওযু করিয়া নামাজ পড়া আরম্ভ করে। নামাজ যখন পড়া আরম্ভ করে, নামাজ যখন শেষ হয়ে গেছে, ওই নবীর সাহাবী তার বিবি বাড়ি থেকে দৌড়ে আয়েশা কয়, প্রাণের স্বামী গো, কই আপনি? মহান আল্লাহ তো রিজিকের ব্যবস্থা কইরা দিছে। এমন সময় স্বামী ডাক দিয়া কয়, প্রাণের বিবি রে, আল্লাহ কেমন রিজিকের ব্যবস্থা করছে? বলে আমগো ঘরের ভিতরে ডাউল পিসার যে চাক্কিটা আছে, ওই চাক্কি অটোমেটিক ঘোরে, আর ওই চাক্কির ভিতর থেকে গরম গরম আটা বের হয়। আর জোরে কোন তাওয়াক্কুল, ভরসাটা কি পরিমাণ! আর আমগো তো হতাশার শেষ নাই। এই জন্য আল্লাহ বলেন 3 নাম্বার গুণ, আমার নামাজ আদায় করতে হবে। এ যুবক, নামাজটা আমার কেমন? আমরা যখন নামাজে দাঁড়াই, পিপিলিকা কামড় দিলে লাভ দিয়ে উঠি। কথা কন। এক মসজিদের কারগুজারি, তো সবাই নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজ পড়ে, একজন গুনতেছে 1 2 3, বয়স কম না। তো নামাজ শেষ হওয়ার পরে সবাই জিজ্ঞেস করছে, কাকা আপনি নামাজের মধ্যে নামটা গড়লেন, ব্যাপারটা কি? কারে কাহিনী ছাড়া গুনছি নাকি? কাকা কি কাহিনী? আমি যেখানে সেজদা দেবো ওই জায়গাটা ছিদ্র, তাকাইয়ে দিয়ে এক একটা পিঁপড়ে ঢোকে, আর আমি তাই গুনি। দেখছেন কাহিনী? কয়েকটা ঢোকছে, আমি গুনছি 1, আবার একটু করে একটা ঢোকছে, আমি গুনছি 2। এ নামাজের মধ্যে নামটা গুনলে কি নামাজ হবে না? ওযু থাকবে না? তাহলে দেখেন, এই হলো নামাজ। আর যদি কোনো অবস্থায় ওই নামাজের মধ্যে যদি একটা সাপ ঢুকে যায়, ওই কথা কন, মাঝে মাঝে ব্যাং একটা লাফায়, 3জন নামাজে ব্যাং নামাজের মধ্যে কয় ধর, এটা ইমামও হাসে, মুয়াজ্জিনও হাসে, সব আছে, নামাজ কে ঠিক থাকে কোন? পিছন দিক দিয়ে যদি কয় ধর ধর ধর, কি একটা নাম, এই তো আমগো নামাজ। কিন্তু এবার শোনেন, কানটা খাড়া করেন, সাহাবায়ে কেরামের নামাজ, নামাজের মধ্যে মনোবিনিবেশ কেমন করবেন, একাগ্র চিত্তে নামাজটা কেমন পড়বেন। আজকে তো মশাই কামড় দেয়, লাভ দিয়ে উঠি, পিপিলিকায় কামড় দেয়, লাভ দিয়ে উঠি। ওরে যুবক, আমার মায়ের নবীর সাহাবী নামাজ, আমার মায়ের নবী সব সাহাবায়ে কেরামরে নিয়া একটা যুদ্ধের ময়দানে হাজির। ওই যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ কইরা মুসলমান বিজয়। ওই যুদ্ধের ময়দানে একজন বেঈমানের বিবি মারা যায়।
বেঈমান শপথ করে আমি মুহাম্মদ এবং তার সাথীদেরকে না মাইরা এক ডোক পানিও খাবো না, এক লোকমা খাবারও খাবো না। খাবার খাওয়া তো দূরের কথা, আমার মাথার চুলটাকেও আমি আশ্রাবো না। আমার নবী সব সাহাবায়ে কেরামরে নিয়া যুদ্ধে বিজয় হওয়ার পর ওই জায়গা থেকে আস্তে আস্তে মদিনার দিকে চলে যায়। মদিনার কাছাকাছি আসতে আসতে সূর্যটা যখন ডুইবা যায়, এমন সময় নবী আমার ডাইকা বলে, ও সাহাবার দল, এই অন্ধকারে আর মদিনায় ঢোকা যাবে না, এই জায়গায় একটা তাবু গাড়তে হবে। তাবুটা যখন গাড়া হয়ে যায়, ওরে যুবক, আমার নবী সব সাহাবায়ে কেরামরে বললেন, যার যার বিছানাগুলা জায়গা মতো কইরা নাও। বিছানা যখন করা হয়ে যায়, সময় ডাক দেয়া কয়, সাহাবী রে, বিছানাটা যখন হয়ে গেছে, এবার তোমাদের 2 নাম্বার আরো একটা কাজ করতে হবে। বলে, পয়গম্বর কি কাজ? আমার নবী জানাইয়া দেয়, এবার তোমাদের যেই কাজটা